নমস্কার বন্ধুরা, আজ আবারও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি রুই মাছের মশলা ফ্রাই। আপনারা প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকুন ও বন্ধুদের সাথে শেয়ার করে দিন। চলুন তাহলে শুরু করি। এইভাবে মাছ তো অনেক রকম খেয়েছেন, এইভাবে একবার মশলা ফ্রাই করে দেখুন। তো দেখুন, তার জন্য আমি এখানে কিছু বেটে নেব মশলা। তার মধ্যে নিয়েছি কালো সরষে, গোটা জিরে, রসুন আর লঙ্কা। আমি এখানে কালো সরষে নিয়েছি, আপনারা পারলে সাদা সরষেও নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। এখন ভালোভাবে আমি শিলপাটায় বেটে নিচ্ছি। আমি এখানে শিলপাটায় বেটে নেব, আপনারা পারলে মিক্সিতেও বেটে নিতে পারেন। আর এ দেখুন, এখানে মাছগুলো আমি ধুয়ে নিয়েছি, আর এ দেখুন বাটা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি শিল থেকে। মাছগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন মাছের ওপরে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো দেব আমি লাল লঙ্কার গুঁড়ো, দেব আমি মশলা বেটে রেখেছিলাম যেটা আগে থেকে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ। সমস্ত কিছু একসাথে হাত দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নেব। তার আগে যদি কোনো বন্ধু আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন হলে সেট করে দিন সবার প্রথমে আমার এই রেসিপি পেতে। এ দেখুন, হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব, ঘুরিয়ে ঘুরিয়ে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে আমি 5 থেকে 10 সেকেন্ড মতো রেখে দেব, তাহলে লবণ হলুদ ভালোভাবে মাছের সাথে মিশে যাবে। আমরা তো মাছের অনেক রকম রেসিপি খেয়েছি, রুই মাছের ঝোল, ঝাল, কালিয়া, কিন্তু এই পদ্ধতিতে একবার মশলা ফ্রাই করে দেখুন। দুপুরের গরম ভাতে ডাল আর এই মশলা ফ্রাই মাছ ভাজা দিয়েই এক থালা ভাত নিমিষে শেষ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, মাখানো হয়ে গেছে। এখন আমি 5 থেকে 10 সেকেন্ড রেখে দেব। আর এদিকে আমি গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াই পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, সাদা তেল দিয়ে দিয়েছি, ভালোভাবে গরম করে নিচ্ছি। তেলটা একটু কড়ার চারপাশে বুলিয়ে দিলাম। ভালোভাবে গরম হয়ে গেছে। এখন এক একটি মাছ তুলে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লো রাখতে হবে। খুব বেশি আঁচ বাড়িয়ে দিলে নিচের দিকটা অনেকটাই পুড়ে যাবে, মাছটা ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। দেখুন, আমি 4টে মাছেই দিয়ে দিয়েছি। হালকা আঁচে বেশ কিছুক্ষণ আমি অপেক্ষা করেছি। এখন উল্টে নেব। এই দেখুন, উল্টে নিয়েছি বন্ধুরা। এক পাশ কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি 4টে মাছেই দেখুন এইভাবে আস্তে আস্তে উল্টে নিচ্ছি। আর কড়াইটা একটু ভালোভাবে গরম করে নিয়েছিলাম বলে দেখুন কড়ার নিচে লেগে যায় না। অনেক সময় যদি কড়াই ভালোভাবে গরম কিংবা তেল ভালোভাবে যদি গরম না হয়, তাহলে মাছগুলো দিয়ে দিলে কিন্তু লেগে যায় কড়ার তলে। তো দেখুন, আমি আবার কিছুক্ষণ অপেক্ষা করে নিচ্ছি মাছের আর এক পাশ ভাজার জন্য। খুবই সহজ একটা রেসিপি, একবার দেখলে আপনারাও বাড়িতে যে কেউ বানিয়ে নিতে পারবেন। আমি এখন দেখুন কিছুটা সাদা তেল আবারও দিয়ে দিলাম। এইভাবে মশলা ফ্রাই মাছ ভাজলে খুবই টেস্ট হয়। তো না খেলে আপনারা বুঝতে পারবেন না। তো একবার ঝটপট বানিয়েই দেখুন এই পদ্ধতিতে। দেখুন, আমি আবার এক পাশ উল্টে নিচ্ছি। দুপাশেই কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এই দেখুন, এই মাছগুলো একটু সাইডে রেখে দেবো, তেলটা তাহলে ঝরে যাবে। তেলটা ঝরিয়ে তুলে নেব। যে মাছটা হয় না, দেখুন একটু সাইডে এভাবে উল্টে দেবো। এটা একটু মোটা আছে মাছের চাকাটা, দেখুন এইভাবে উল্টে 4-5টায় ভেজে নেব। তাহলেই তৈরি হয়ে গেল আজকে খুব টেস্টি রুই মাছের মশলা ফ্রাই। তো আজকের এই রেসিপি কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না। পুরো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ। ফিরে আসবো আমি আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। দেখা হবে পরের ভিডিওতে। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি।